ভাই মোহাম্মদ রেজাউদ্দিন হাটাজারি থেকে প্রশ্ন করেছেন যে বর্তমান যুগে ৭৩ ফেরকা রয়েছে, অথচ কোরআন এক, হাদিস এক, নবী এক। এত ফেরকাবাজির মধ্যে আমরা কোন ফেরকায় থাকব এবং কোনটার মধ্যে আমাদের নাজাত রয়েছে, মুক্তি রয়েছে? মুক্তিপ্রাপ্ত দল কোনটি, জান্নাতি দল কোনটি? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুল্লাহ আল আজিম আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল করিম। বর্তমানে ৭৩ ফেরকা হয়েছে, এটা সত্যি, এটা রসুলের বাণী ছিল, এটা রসুলের এলমে গায়েবের আরেকটি দলিল। রসুল করিম বলে গিয়েছেন আমার উম্মত ৭৩ ফেরকা হবে। ৭৩ ফেরকার মধ্যে আমরা কোন দলে থাকব? আসেন কোরআন সুন্নাহ কি বলে দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দান করো। এই সোজা সরল পথের ব্যাখ্যার মধ্যে আল্লাহ বলেছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সোজা সরল পথ হলো ওইটা যেটার উপর আল্লাহ সদা সর্বদা রহমত দান করেন, যাদের উপর আল্লাহ রহমত দান করেন। ওদের এরা কারা? ওই আয়াতের ব্যাখ্যায় কোরআন মজিদের অন্য আয়াত এসেছে মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সমস্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তি বা দল রয়েছে ওনারা হলেন যে নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদায়ে কেরাম এবং সালিহ, নেককার, দিনদার আউলিয়া কেরামগণ। হাসুন উলাইকা রাফিকা, তাদের সংসর্গ, তাদের বন্ধুত্ব কতই উত্তম। তাহলে নিয়ামত প্রাপ্ত দল হলো ওরা। আসলে একটু সামনের দিকে যাই, যে ৬০ শ্রেণীর বান্দা যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন ওদের কথা আমরা পেয়েছি। সামনে একটু দেখি বা সিরাতুল মুস্তাকিম হুয়াল সিরাতুল লাযী ইয়াকুনু আলা শারিল আম ইয়াসলুকু কুল্লু ওয়াহিদিন মিন গায়রি আন ইয়াকুনা ফি সিফাতু ইলা শাবিল ইয়ামিন ওয়াল শিমাল ওয়া হুয়া আল্লাযী ইয়াকুনু মু'তাদিলান বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ ওয়া হাযা সাদিকুন আলা শরীয়ত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আকাইদা আহলিস সুন্নাতি ওয়াল জামাত। নুরুল আনোয়ারের মুসান্নিফ আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি বলেন সিরাতুল মুস্তাকিম হলো ওই সোজা সড়ক, ওই রাস্তা, যে রাস্তার মধ্যে, যে রাস্তা ডানও বাঁকা নয়, বামও বাঁকা নয়, সামনে পিছনে কোনো দিকে বাঁকা নাই, এবং যে রাস্তার মধ্যে এক্সেস কিছু নেই, এবং যে রাস্তার মধ্যে কমতি কিছু নেই, বরং এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর একেবারে প্রযোজ্য হয়, সুন্দর হয়। বিশেষ করে ওয়ালা কায়দা আহলে সুন্নাতে ওয়াল জামাত। আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি বলেন নুরুল মুসান্নিফ যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর বর্তা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতকেই বলা হয়। বিশেষ দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটি দল যে দলের মধ্যে কোনো এক্সেস কিছু নেই। আল্লাহ রসুল যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা বলেছেন, তাবিন তবে তাবিনেরা যা বলেছেন তাই এখানে রয়েছে। হাদিস শরীফে এসেছে আসহাবি কান নুজুমে বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো, যাকে ফলো করবেন সঠিক সরল পথ পেয়ে যাবেন। আর একটু দেখি সামনের দিকে যায়, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সামনে বসা ছিলেন। ফাহাত্তা খাত্তান, রাসূল একটি রেখা টেনেছেন, ওয়াখাত্তা খাত্তাইনে, আবার আরো দুইটি রেখা টেনেছেন। আনি মিনিহি, ডানের দিকে, ওয়াখাত্তা খাত্তাইনে আনি ইয়াসারি, আর দুইটা রেখা টেনেছেন বামের দিকে। সুম্মা মাদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাতি, ডানে দুইটি, বামে দুইটি, মাঝখানে একটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নুরানি হাত মুবারক মধ্যখানে রেখেছেন। ফাকালা হাযা সাবিলুল্লাহ, বললেন এই মধ্যখানেরটা হলো আল্লাহর রাস্তা। হাযা সাবিলুল্লাহ সুম্মা তালা হাযিল আয়াত, আল্লাহ রাসূল এই আয়াতটি তেলাওয়াত করেছেন। ওয়া ইন্না হাযা সিরাতুল মুস্তাকিমা, এটা হলো সোজা সঠিক রাস্তা। ফাত্তাবিউনি, সুতরাং আল্লাহ বলেছেন আমাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য রোডের দিকে তোমরা যেও না, বহু সড়কের দিকে তোমরা যেও না, একটি সড়কে থাকো। তা বহু সড়কের দিকে গেলে কি হবে?
ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, সুতরাং আল্লাহর আসল রূট থেকে তোমরা হারিয়ে যাবা। হাদিস শরীফে এসেছে ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইন ওয়া সাবঈনা, বনি ইসরাঈলেরা 72 দলে বিভক্ত ছিল, মিল্লাতান ওয়া তাফারাকা উম্মতি ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একমাত্র একটি দল ব্যস্ত যাবে। ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ইয়া হে রাসূল, ওই দল কোনটি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি আছি এবং আমার সাহাবায়ে কেরামগণ আছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মুসান্নিফ, যে যাকে সবাই মানে, তিনি বলেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা ইন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, ওই দলটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দল। সুতরাং 73 ফেরকার মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারাই জান্নাতি, তারাই সঠিক পথে আছে, তারা কোরআন সুন্নাহর মতে আছে, তারা আল্লাহ এবং রসুলের পথে আছে, ওরাই জান্নাতে যাবে। আসসালামু আলাইকুম।